This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মানবিক মুখ বিজেপির। ক্ষমা চাওয়ার পর মিটল বিতর্ক, স্বস্তির নিঃশ্বাস এক পরিবারের। আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। হুগলির চুঁচুড়া বিধানসভার পোলবা থানার অন্তর্গত কোরলা এলাকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত যুবক পার্থ পালকে একাধিকবার ওই পোস্ট ও মন্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানান বিজেপি কর্মীরা, কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। এরপর বাধ্য হয়ে বিজেপি কর্মীরা চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যুবকের বাড়ি পোলবা অঞ্চলে হওয়ায় অভিযোগের ভিত্তিতে পুলিশ পার্থ পালকে আটক করে পোলবা থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। রবিবার সকালে বিজেপি কর্মীরা পোলবা থানায় পৌঁছে দেখেন পার্থ পালের স্ত্রী ছোট্ট সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সেই দৃশ্য দেখে উপস্থিত বিজেপি কর্মীদের মন গলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় জেলা বিজেপি সভাপতিকে। জেলা সভাপতির নির্দেশে এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, অভিযুক্ত যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তাহলে বিষয়টি আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। পরবর্তীতে পার্থ পাল নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করলে বিজেপি নেতৃত্ব মানবিকতার পরিচয় দিয়ে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে আইনি জটিলতা না বাড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ঘটনার নিষ্পত্তি হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই ঘটনাকে ঘিরে এলাকায় নানা মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। যে একদম সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্টের মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছিলেন আপনি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম, তো যেটা কমপ্লেন হয়েছিল আজকে ছেড়ে দেওয়া হলো কেন আপনাকে? ছেড়ে দেওয়া হলো তার কারণ বিজেপি থানায় এসে বিজেপির যে রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ আছে তারা আমার সঙ্গে থানায় এসে কথাবার্তা বলেন এবং আমার যে ভুল হয়েছে সেটাকে স্বীকার করার ফলে তারা সেটাকে মিটমাট করে তারপরে। ভুল তো করেছিলেন, স্বীকার করছেন আপনি? হ্যাঁ, সেটা আমার উত্তেজনার বশে আমার ভুল হয়ে গেছে, সেটা আমি আমার ফেসবুক লাইভে এসেও স্বীকার করেছি। বিজেপি কর্মীরা বলছে যে যা কমেন্ট করেছিলেন সেটি ক্ষমার যোগ্য না, শুধুমাত্র আপনার পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনাকে এই বিষয়টি থেকে মুক্ত করালো, নাহলে সেটা আমি স্বীকার করেছি যে উত্তেজনার বশে একটা হয়ে গেছে, বাগবিতণ্ডা দুই পক্ষ থেকেই হতে হতে একটা হয়ে গেছে। আর ভবিষ্যতে এরকম ধরনের কোনো ভাষা প্রয়োগ করা হবে না, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা তো একটা বড় কেস হতে পারতো, বিজেপিকে কি বলবেন আপনি? ধন্যবাদ জানাই মধ্যস্থতার জন্য। কি নাম আপনার? আমার নাম পার্থ পাল। দাদা, একটা ঘটনা ঘটেছিল, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য হয়েছিল, তার বিরুদ্ধে একটা পুলিশে অভিযোগও হয়েছিল, কি হলো ঘটনাটা? দেখুন, গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, একজন একটা ছেলে সে একটা কুরুচিকর মন্তব্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে লিখেছিল। সেই জায়গায় আমরা চুঁচুড়া থানাতে গতকাল রাত্রেই গিয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জির জানিয়ে একটা কমপ্লেন করা হয়। সেই কমপ্লেন করার পর তাকে, যেহেতু আমরা জানতে পারি পরবর্তীকালে তার বাড়ি পোলবার থানার অন্তর্গত, তাকে পোলবা থানা ডিটেন করে রাত্রেই এবং পরবর্তীকালে আমাদের ডাকে আমরা আসি। এখানে এসে যখন আমরা পুরোটা দেখি এবং তার ফ্যামিলির পরিস্থিতি এবং তার একটা ছোট্ট বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স হবে হয়তো, এবং তার স্ত্রী, তার পরিবার, এগুলো দেখার পর আমরা আমাদের জেলা সভাপতিকে জানাই এবং ভারতীয় জনতা পার্টি আবার হয়তো প্রমাণ করলো এখানে ভারতীয় জনতা পার্টি কতটা মানবিক। কারণ এই কথা বা এই ভুলের কোনো ক্ষমা হয় না। হয়তো আপনারাও সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি আমার নিজের ফেসবুক থেকেও পোস্ট করেছি, আপনারা দেখেছেন হয়তো, এমন একটা লেখা বা কথা কুরুচিকর ভাষা যেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা ওপেনলি আনতে পারি না। এখানে প্রমাণ হলো ভারতীয় জনতা পার্টি আবার মানবিক। 4 তারিখের পর থেকে দেখেছেন উচ্চ নেতৃত্বর কথা শুনে আমরা সবাই, কাল রাত্রিবেলায় যদি এটা জানাজানি হয়ে আমরা যদি থানা পুলিশ এটা না করতাম হয়তো হিতে বিপরীত হতো। সেই জায়গায় আইনের দ্বারস্থ হয়ে আমরা বিষয়টি দেখি এবং আইন সম্পূর্ণভাবে তাকে ডিটেইন করে পুরো বিষয়টি মেটান। আমরা কমপ্লেন এটা আমরা আর একটা লঞ্চ করার জন্য যেহেতু পোলবা থানায় তাই এসেছিলাম, কিন্তু এই অবস্থা দেখার পর মানবিক হিসেবে এটা বিষয়টাকে মিটিয়ে নেওয়া হলো এবং সে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে লাইভ করে জানিয়েছে আমি বড় ভুল করেছি এবং সে জানিয়েছে এবং হয়তো আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন বেরোবে হয়তো দেবে, বলবে সেই সময় যে সে কতটা বড় ভুল করেছে। আশা করবো ভবিষ্যতে এরকম যেন কেউ না করুক। মানবিক ভারতের, আমাদের ভারতীয় জনতা পার্টি মানবিক মুখ আবার প্রমাণ হবে। কি নাম আপনার? শাশ্বত ব্যানার্জি, সোশ্যাল মিডিয়া কনভেনার, হুগলি সাংগঠনিক জেলা। কোরলা অঞ্চলেরই একটি ছেলে সোশ্যাল মিডিয়াতে একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গালাগালি লিখেছিলেন, তো তার কেস একটা হয়েছিল, কমপ্লেন হয়েছিল, তাকে পুলিশ ডিটেনও করেছিল। আজকে দেখা গেল যে বিজেপির ছেলেরাই এসে তাকে ছেড়ে দিলেন, কি বলবেন বিষয়টা নিয়ে?
এই পার্থ পাল যেটা ফেসবুকে পোস্ট করেছে, মন্তব্য করেছে, আমি দেখেছি, অত্যন্ত কুরুচিকর এবং ক্ষমাহীন। তা সত্ত্বেও আমি সকালবেলায় পাড়ার মোড়ে আসার পর ওর স্ত্রী, খুব অল্প বয়স, বাচ্চাকে নিয়ে কান্নাকাটি, মানবিক কারণেই আমি আসতে বাধ্য হলাম পোলবা থানায়। তবে একটা জিনিস দেখলাম, এই পার্থ পাল যাদের কথায় এতদিন নাচন করলো রাজনীতিতে, তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না, তারা সব গর্তই ঢুকে পড়েছে। কিন্তু থানাতে আসার পর দেখলাম ওর স্ত্রী বাচ্চাকে নিয়ে এসেছে, কান্নাকাটি করছে। যারা অভিযোগ করেছিলেন বিজেপির কর্মীরা, তারাও টোটাল পরিস্থিতিটা দেখে অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করেছে। এটা নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য এবং ধন্যবাদ দিতে বাধ্যই আছি, ধন্যবাদ না দিলে অন্যায় হবে। আমি চাই যে 4 তারিখের ফল ঘোষণার পর থেকেই সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দেখছি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এদেরকে নিয়ে অত্যন্ত কুরুচিকর ছবি ছাড়ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবার জন্যে। সে যে এলাকার ছেলেই হোক, যে এলাকার ফেসবুকের পোস্টই হোক না কেন, এটাই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আজকে এই বিজেপির এই যে তারা যেটা করলো, এটাকে নিয়ে কি বলবেন? এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে করেছে। ওর বউ, বাচ্চা, সাংসারিক অভাব, পরিবারটা কি খাবে ঠিক ঠিকানা নেই, কি করবে ঠিক ঠিকানা, মাথার উপর অন্য কোনো দ্বিতীয় গার্জিয়ান নেই। সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কি নাম? তবে হ্যাঁ, এই পার্থ পালের উচিত কিন্তু সংযত হয়ে চলা এবং সংযত হয়ে বলা। এবং আমার কথাবার্তা শুনে যা দেখলাম, ওই একটা চলতি কথা আছে না যে একটু তার কাটা আছে, আমারও দেখে মনে হলে একটু না, পুরো তার কাটা আছে। কি নাম আপনার? আমার নাম মইনুল হক। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.